আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। একাডেমিক পড়াশোনা, ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক জব সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভয়েস রিলেটেড নানা ধরনের কোয়েশ্চেন আমরা ফেস করে থাকি। সে বিবেচনায় ভয়েস সম্পর্কে স্বচ্ছ নির্ভুল ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিও ক্লিপটিতে আমরা ভয়েস সম্পর্কে জানার চেষ্টা করব। বন্ধুরা, ভয়েস যেহেতু বিস্তৃত একটি অধ্যায় এবং অনেক বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হয়, এই জন্য ভয়েসের উপরে আমাদের বেশ কয়েকটি ভিডিও রয়েছে। পার্ট 1, 2, 3, 4 এভাবে বেশ কয়েকটি ভিডিও রয়েছে। আপনারা প্রত্যেকটি ভিডিওই ধারাবাহিকভাবে দেখবেন। এই ভিডিও ক্লিপে আমরা যে বিষয়টি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটি হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস ভালোভাবে শিখতে চাইলে শুরুতে যে বিষয়গুলির উপরে ভালো ধারণা থাকতে হবে সে বিষয়গুলো নিয়েই আমরা মূলত কথা বলতে চাই। আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, আমরা যখন ভয়েস শিখতে চাচ্ছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখতে চাচ্ছি, শুরুতেই আমাদেরকে কোন কোন বিষয়গুলো জেনে রাখা ভালো বা কোন কোন বিষয়গুলো শিখে রাখা ভালো, যে বিষয়গুলি জানা থাকলে আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে খুব সহজেই আমি পারবো। আর যে বিষয়গুলো যদি আমার জানা না থাকে তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা আমার পক্ষে কঠিন। এবং আসলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়গুলো না শিখে আসলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা সম্ভব নয়। চলুন বন্ধুরা, আমরা জেনে নেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে শুরুতে কোন কোন বিষয়গুলো আমাদেরকে শিখে রাখতে হবে। প্রথম যে বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা হলো ভার্ব, বিশেষ করে কনজুগেশন অফ ভার্বস। কনজুগেশন অফ ভার্বস বলতে খুব সহজ ভাষায় আমি যেটা বলতে চাই সেটা হলো, আমরা স্কুল পর্যায়ে পড়াশোনা করে এসেছি, একটা ভার্বের 3টা ফর্ম থাকে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ডু, ডিড, ডান; রাইট, রোট, রিটেন; প্লে, প্লেড, প্লেড; ডিগ, ডাগ, ডাগ। হ্যাঁ বন্ধুরা, এগুলোকে আমরা মূলত বলছি কনজুগেশন অফ ভার্বস। অর্থাৎ আমি যতগুলো ভার্ব জানি, যতগুলো ভার্ব আমার ভোকাবুলারি স্টকে রয়েছে, সেগুলোর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদেরকে অবশ্যই জেনে রাখা ভালো। বিশেষ করে পাস্ট পার্টিসিপল ফর্ম জেনে রাখতে হবে। কেন? কারণ অ্যাক্টিভ থেকে যখন আমি প্যাসিভ করব তখন অবশ্যই যে ভার্বটি আমি ব্যবহার করব, মেইন ভার্ব, সেই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম আমাকে ব্যবহার করতে হবে। আর যদি পাস্ট পার্টিসিপল ফর্ম আমার জানা না থাকে তাহলে অবশ্যই সেই অ্যাক্টিভ থেকে প্যাসিভটি আমি করতে পারবো না। দ্বিতীয় যে বিষয়টি সম্পর্কে আমার ধারণা থাকতে হবে সেটা হলো অক্সিলারি ভার্বস, সাহায্যকারী ভার্ব, বিশেষ করে বি ভার্বস। কারণ বি ভার্ব ছাড়া প্যাসিভ ভয়েস হয় না। গুরুত্বের সাথে মনে রাখতে হবে বন্ধুরা যে অক্সিলারি ভার্ব সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, বিশেষ করে বি ভার্বস। কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন আমি করব, মনে রাখতে হবে যে বি ভার্ব ছাড়া প্যাসিভ ভয়েস গঠন করা সম্ভব নয়। সেই সাথে আরও কিছু অক্সিলারি ভার্বস রয়েছে, যেমন ডু ভার্বস, হ্যাভ ভার্বস এবং মডেল অক্সিলারি। এই অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে আমার ভালো ধারণা থাকতে হবে। এরপরে সেন্টেন্স সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, বিশেষভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভের মধ্যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটাই আমাকে জানতে হবে, কারণ এগুলোর দুইটারই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। সেই সাথে আমাকে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করা যায়। ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও প্যাসিভ আমরা করি। সেই সাথে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, কারণ সেগুলোরও আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে হতে পারে। এরপর যে বিষয়টি সম্পর্কে আমাকে জানতে হবে সেটা হলো সকল টেন্স। এখন 12টি টেন্স সম্পর্কে আমাকে ধারণা থাকতে হবে, এটা থাকলে ভালো। যদি নিতান্তই সম্ভব না হয় বা আসলে 12টা টেন্স আমাদের লাগে না প্যাসিভ করতে গেলে, সবচেয়ে বহুল ব্যবহৃত যে টেন্সগুলো আমাদের জানা দরকার বা আমরা প্রাত্যহিক জীবনে সবচেয়ে বেশি ব্যবহার করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে, সেই টেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে ফিউচার ইনডেফিনিট টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই মোটামুটি 10টি টেন্স সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। কেন? ছোট্ট করে বলে নেই, সেটা হলো যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন এই বাক্যগুলো কোনো না কোনো টেন্সে থাকে, কোনো না কোনো টেন্সে থাকে। যখন আমরা প্যাসিভ করি তখন সেখানে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করি। তো অক্সিলারি ভার্বগুলো যখন আমরা ব্যবহার করি তখন টেন্সের স্ট্রাকচারগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকলে অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে আমাদের জন্য সুবিধা হয়। আমরা খুব সহজেই কোন অক্সিলারিটা ব্যবহার করতে পারি সেখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সেই বিষয়টি আমরা বুঝতে পারি। এজন্য টেন্সের ধারণা থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব ব্যবহার করাটা আমাদের জন্য সহজ হয়ে যায়। এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমাদের অন্যান্য পার্টগুলোতে আছে, আপনারা ভিডিওগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখবেন। এরপরে যে বিষয়টি সম্পর্কে জানা জরুরি সেটা হলো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। কোনটি সাবজেক্ট এবং অবজেক্ট সে ব্যাপারে ধারণা থাকতে হবে। অবজেক্ট চেনার সুবিধার জন্য ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আমি আবার বলছি, অবজেক্ট চেনার সুবিধার জন্য অবশ্যই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে জানা অত্যন্ত জরুরি।
কারণ যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন যেটা হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হয় এবং অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভের অবজেক্ট হয়। সুতরাং সাবজেক্ট, অবজেক্ট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। প্রিপোজিশন সম্পর্কে ধারণা থাকতে হবে, বিশেষ করে বাই, উইথ, অ্যাট, টু, কারণ এই 4টা প্রিপোজিশন আমরা প্যাসিভ ভয়েস করার সময় বেশি ব্যবহার করি। সবচেয়ে বেশি ব্যবহার করি বাই। তাহলে এই প্রিপোজিশনগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। এরপরে ধারণা থাকতে হবে প্রোনাউনের কেস সম্পর্কে, বিশেষভাবে প্রোনাউনের অবজেক্টিভ কেস সম্পর্কে আমাদের নির্ভুল ধারণা থাকতে হবে। কারণ অনেক সময় এরকম হয় যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমরা অ্যাক্টিভের যে সাবজেক্ট থাকে প্রোনাউন, সেটিকে যখন আমরা প্যাসিভের অবজেক্ট বানাই, সেই অবজেক্টিভ ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হয় বা অবজেক্টিভ কেস আমাদেরকে ব্যবহার করতে হয়, অর্থাৎ প্রোনাউনের অবজেক্টিভ কেস। যেমন আই এটা হয়ে যায় মি, হি এটা হয়ে যায় হিম, দে এটা হয়ে যায় দেম, উই এটা হয়ে যায় আস। তাহলে প্রোনাউনের যে অবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ কেসগুলো আছে এ ব্যাপারে আমাদের ধারণা থাকতে হবে। সর্বশেষ যে বিষয়টি সম্পর্কে ধারণা থাকতে হবে সেটা হলো নাম্বার, অর্থাৎ সেটাকে সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার। আমরা যে সাবজেক্টটা ব্যবহার করব, সেই সাবজেক্টটি ব্যবহার করছি, সেই সাবজেক্টটি এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। কেন এটা জানতে হবে? কারণ তাতে করে অক্সিলারি ভার্ব ব্যবহার করার সময় আমি নির্ভুলভাবে ব্যবহার করতে পারবো। এবং যে সাবজেক্টটি ব্যবহার করব সেই সাবজেক্টের পার্সন সম্পর্কে আমাকে ধারণা থাকতে হবে, এটা কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন। কেন? কারণ এই যে নাম্বার এবং পার্সন আমরা শিখবো, এ কারণে শিখবো কারণ যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, আমরা যখন একটি সেন্টেন্সের প্যাসিভের বিশেষভাবে যখন আমরা সাবজেক্ট ব্যবহার করব, তখন এই সাবজেক্টের পরে আমরা কি ধরনের অক্সিলারি ভার্ব ব্যবহার করব সেটা নির্ভর করবে ওই সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার এবং পার্সনের উপরে। তার মানে হচ্ছে নাম্বার এবং পার্সন সম্পর্কে ধারণা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যে বিষয়গুলো আমরা মেনশন করেছি এই বিষয়গুলো সম্পর্কে ঠিকঠাক মতো ধারণা নিয়েই আমরা প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার প্রক্রিয়া শুরু করতে পারবো। পরবর্তী ক্লাসগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখবেন। আর যদি যে বিষয়গুলো মেনশন করা হয়েছে বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা না থাকে তাহলে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ শুরু না করাটাই ভালো। বেটার হবে যে আপনারা আগে যে বিষয়গুলো মেনশন করেছি ভিডিও ক্লিপে, সেই বিষয়গুলো আপনারা আমাদের ওয়েব প্ল্যাটফর্ম থেকে ভিডিও ক্লিপগুলো দেখবেন, ধারণা নেবেন, তারপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার এই জার্নি আপনি শুরু করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।